আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে আপনার একটা আওয়াজ করে বলুন, ইমানদাররা সংগ্রাম করবে কোন পথে? আল্লাহর পথে সংগ্রাম করবে। পথ হচ্ছে দুইটা। পথ কয়টা বলেন তো? মানুষ তিন প্রকার হলেও পথ দুইটা, পথ তিনটা না। একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। আপনারা কি বুঝেন আমার কথা? এক নম্বরে কার পথ বলেন তো? আর দুই নম্বরে শয়তানের পথ। এই দুই পথের বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এখন ইমানদার যারা, তারা কোন পথে যাবে? আমরা শুধু ইমানদারকে নিয়ে আজকে আলোচনা। ইমানদাররা কোন পথে যাবে? আল্লাহ সে কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন এভাবে, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ বলছেন পথ হচ্ছে দুইটা। ইমানদারদের একটা পথ, কাফেরদের একটা পথ। মুনাফিকরাও প্রকৃতপক্ষে কাফের ব্যক্তিরা দুইটা পথকে অনুসরণ করবে, হয় কুফরি শক্তি না হয় আল্লাহর শক্তি। ইমানদাররা কোন পথ অনুসরণ করবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানের বলে বলিয়ান হবে, যারা ওই কথা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, ইস্তিকামাত থাকবে কথার উপর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে ইস্তিকামাত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে। যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আল্লাহর পথে যারা অবিচল থাকবে, আল্লাহ বলতেছেন তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। আর যারা কাফের, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারাও সংগ্রাম করে, তবে তারা সংগ্রাম করবে কুফরি শক্তির পক্ষে, শয়তানের পক্ষে, মানুষের রচনাকৃত মতাদর্শকে বাস্তবায়ন করার পক্ষে, মানুষের নীতি এবং আদর্শকে বাস্তবায়ন করার পক্ষে। এক কথায় তাগুত শক্তি, কুফরি শক্তি, শয়তানি পরাশক্তি যেটা আছে, কাফেররা তাদের পক্ষে যুদ্ধ করবে। আর যারা ঈমান, তারা ওই কাফেরের শক্তিকে, তাগুত শক্তিকে তছনছ করে ভেঙে দেওয়ার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, তাহলে পথ কয়টা? আওয়াজ করে বলুন। একটা হচ্ছে কার পথ, আর একটা শয়তানের পথ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর পথে সংগ্রাম করতে গেলে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা আসবে, মামলা আসবে। কারণ আল্লাহ তো বলে দিচ্ছে কাফেরেরও একটা পথ আছে, কারণ তারা তো তোমাদেরকে ছাড়বে না, তারা তোমাদের উপরে নির্যাতন নিপীড়ন করবে, স্টিম রোলার চালাবে, তখন তোমরা ওই পথ থেকে দূরে সরে যাও না। প্রিয় বন্ধুরা আমার, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিবে, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে, সেই ব্যক্তি কখনোই আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না। সেই ব্যক্তি তার মতাদর্শকে, ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম করে যাবে, প্রচেষ্টা করে যাবে। আপনারা যদি বুঝে থাকেন, আওয়াজ করেন, এই জমিনটা কার? আসমানটা কার? আমরা কার? সকল কিছু যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আইনটা চলবে কার? না মানুষের আইন, অমুকের আইন। আমরা তো অমুকের আদর্শের সৈনিক। কোন মানুষের আইন দ্বারা সমাজ চলতে পারে নাকি? এই মসজিদ চলবে কার আইন দ্বারা? স্কুল চলবে কার আইন দ্বারা? বাজার চলবে কার আইন দ্বারা? সংসদ ভবন চলবে কার আইন দ্বারা? আল্লাহর আইন দ্বারা চলবে। এই আল্লাহর জমিন, আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে সৃষ্টি যদি আল্লাহর হয়, আপনি আমি যদি আল্লাহর সৃষ্টি হই, আপনি আমি তো মানুষের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে পারি না। মুসলমানরা কোরআনের আইন বাস্তবায়ন করবে। কিসের আইন? ইমানদাররা কার আইন বাস্তবায়ন করবে? কোরআনের আইন বাস্তবায়ন করবে। আল্লাহ বলতেছেন আল্লাহর আইন ছাড়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন এই সমাজের ভিতরে থাকতে পারবে না, অন্য কোন নীতি এবং আদর্শ দ্বারা বিচার ফয়সালা হতে পারবে না।
আল্লাহ কোরআনে সে কথা বলছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতকে তিনবার কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা দ্বারা যারা বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। আওয়াজ করে বলুন, কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা কি? আল্লাহ অন্য আয়াতে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআনুল কারীম দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। তারা কি? আর জালেমদের পক্ষে কি আল্লাহ আছে নাকি? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আমি জালেমদেরকে পছন্দ করি না। আল্লাহ যাকে পছন্দ করে না, আপনি যদি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে কি নাজাত পাওয়া যাবে নাকি? চেয়ারম্যান আমারে পছন্দ করে না, আমি যদি গোমান্তে যাই দেবে নাকি? এমপি সাহেব আমারে পছন্দ করে না, ভালোবাসে না, আমার ব্যাপারে নেগেটিভ ধারণা না, আমি যদি বলে আমার পোলারে সরকারি চাকরি দেন দেবে নাকি? এমপি তো আপনারে ভালোবাসে না, চাকরি চাইলে পাওয়া যাবে না, ঠিক না? চেয়ারম্যান তো আপনারে ভালোবাসে না, গম ডাল চাল চাইলে দেবে না, ঠিক না? আল্লাহ আপনারে ভালোবাসে না, জান্নাতুল ফেরদাউস দেবে, ঠিক না? কি দেবে? যারা আল্লাহ ভালোবাসে না জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে? আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আমি তাদেরকে পছন্দ করি না। আর জালেম কারা? আল্লাহ বলছেন, যারা কোরআন দ্বারা বিচার করে না তারা হচ্ছে জালেম। এখন বুঝে থাকলে বলুন, আমি মাওলানা সাহেব, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি যাই হই না কেন, আমি কি বিচার ফয়সালা করতে পারবো? কেন, আমি কি আপনাদের দেশের বিচারের জায়গায় আছি নাকি? আমি কি কোনো বিচারক? আমি কি চেয়ারম্যান, মেম্বার? কথা কয় না কেন, বোঝেন না কথা? আমি তো চেয়ারম্যানের সেই চেয়ারে নাই, আমি সেই কাঠের চেয়ারে। আমি এমবি ওয়াজ করবো, বাইরে যাই কইবে হুজুরে যা কইছে ওই পর্যন্তই শেষ। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন, বিচারের জন্য আমি কোরআনুল কারীমটা দিছি, এই কোরআন দ্বারা তোমরা বিচার ফয়সালা করবা। বন্ধুরা আমার, চেয়ারম্যান যদি বলে যে কিরে কি হইছে, চুরি করছে, কি চুরি করছে? মোবাইল চুরি। কয়টা? 3টা। কি কি মোবাইল? একটা আইফোন, একটা স্যামসাং গ্যালাক্সি, আর একটা রেডমি। আইফোনের দাম 1.5 লাখ, স্যামসাং 1,75,000, আর রেডমির দাম 25,000। প্রায় 2 লাখ ছাড়াই 3 লাখের কাছাকাছি। চুরি কিন্তু ছোট না, চুরি কিন্তু বড়। বড় চুরির বড় শাস্তি। পেঁপে চুরি যদি করে, আর কলা চুরি করে, ডাব চুরি করে, এই শাস্তি আর 3 লাখ টাকার শাস্তি কি এক হবে? এক হবে না। বন্ধুরা আমার, দেখেন, চেয়ারম্যান যদি বলে তাহলে তো আমার একটু বিচারের, যেহেতু বিচারালয়ে বসছি, বিচারের জায়গায় বসছি, তাহলে তো আমার একটু আইনের বইটা বাইর করা লাগে। চুরির ব্যাপারে কোরআন কি বলছে, আমার আইনের কিতাব কি বলছে সেটা একটু দেখা দরকার। কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, চোর যদি পুরুষ হয় আর চোর যদি মহিলা হয়, এদেরকে ধরো, হাতের কবজি কাটো। আইন কার? আছে কোন কিতাবে? কোরআনে। আছে কোন কিতাবে? কোরআনুল কারীমের ভিতরে আছে, চোর ধরে হাত কেটে দাও। এখন আইনের কিতাবে হাত কেটে দাও। 3 লাখ টাকার জিনিস চুরি করছে, ওরা তো বান্দে পিড়াইলে কাজ হইবে না, ওরা হাত কাটতে হবে। বন্ধুরা আমার, হাতটা যদি কেটে দেয়, এই সমাজের, এই গইলে ইউনিয়নের একটা লোক কি আর মোবাইল চুরি করার মতো দুঃসাহস করতে পারবে? শোনায়, যিনি বিচারক আছেন, যিনি বিচার করবেন, তিনি যদি নির্দেশনা দেন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তাহলে কি এই আগল যারার কোনো ব্যক্তি কি চুরি করার দুঃসাহস করতে পারবে? দুঃসাহস করতে পারবে না। তাহলে ওই চেহারে না গেলে এই আইন বাস্তবায়ন করা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যারা বিচার করবে ওই চেয়ারগুলোতে নিতে হবে এইরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় শিক্ষিত পার্সন যারা আছে, তাদেরকে যদি চেয়ারে নিতে পারেন, আর সে যদি অর্ডার করে, এই বাংলার জমিনে একটা চুরিও থাকবে না, ঠিক কিনা? এই বাংলার জমিনে রডের পরিবর্তে বড় বড় সেতুতে বাঁশ দেবে না, ঠিক কিনা বলেন? 1 লাখ টাকার কাজে 6 লাখ টাকা বাজেট হবে না। অনেক জায়গা আছে রডের বদলে বাঁশ আছে না? এমন রাস্তা করছে
পিচ দিয়ে রাস্তা করছে, পিচ, ওই যে পিচের রাস্তা করে, জুতা নিয়ে হাঁটা দিলে চলটা শুদ্ধ উঠে যায়। বাজার হয়েছে 15 লাখ, করছে 3 লাখ টাকা দিয়া, তো জুতা যে ওখানে 22 হয় না, উঠে আইসে, এটা তো নসিব ভালো, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, জন্য সৎ ব্যক্তিরা সৎ জায়গায় না গেলে বিচার করতে পারবে না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, সে হচ্ছে জালেম। তাহলে আমরা কি এই কোরআনুল কারীম যারা মানে ইসলাম পন্থী, যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে যদি আমরা সেই জায়গায় না পাঠাই, তাহলে দেশে ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা বলেন? আর ইমানদাররা তো এই দিনকে বিজয় করার আন্দোলন করবে। আল্লাহর নির্দেশ কি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার হবে তারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা বিভিন্ন জায়গায় মূর্তি বানাবে আর সেইখানে ফুল দেবে, ঠিক কি না? মূর্তি বানানো কি মুসলমানের কাজ নাকি হিন্দুর কাজ? কথা কয় না। মূর্তির সামনে যাই পূজা দেওয়া কি মুসলমানের কাজ নাকি বিধর্মীদের কাজ? আপনি তো গিয়ে সেই পূজা দিচ্ছেন, তাহলে কি আপনি মুসলমান আছেন? আপনি তো বিভিন্ন মানুষের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন। আল্লাহ বলছেন না না না, যারা এগুলো করে তারা হচ্ছে তাগুতপন্থী, কাফের, শয়তানপন্থী। আল্লাহ বলতেছেন এই তাগুত যারা আছে, শয়তান যারা আছে, আমি 30 শেষ করব, যারা এই তাগুতপন্থী আছে, ইসলাম বিরোধী শক্তি আছে, তারা কখনোই চাইবে না যারা ইমানদার তারা ইসলামকে বিজয় করুক, ইসলাম কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, তারা এটা কখনোই চাইবে না। তারা তোমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই বাধা বিগত দিন ছিল না? মুসা নবীরে ফেরাউন বাধা দেয় নাই, কথা কয় না কেন? ইব্রাহিম নবীরে কি নমরুদ বাধা দেয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবু জাহেল বাধা দেয় নাই? বর্তমানে নব্য আবু জাহেলরা কি মুসলমান ইসলামপন্থীদেরকে বাধা দেয় না? অনেক বাধা দেয়, অনেক বাধা দিয়েছে যারা এরকম কার্যক্রম করে। আমরা ইমানদার যারা, আল্লাহ বলছেন ঘাবড়ানো যাবে না। কি বলছে আল্লাহ? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওদের হুম দুম দেখলে তোমরা মনে করবা অনেক বড় শক্তিশালী, অনেক বড় পাওয়ারফুল। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, এই শয়তানদের চক্রান্ত হচ্ছে বড় দুর্বল, ঠিক কি না? এরা দেখবেন 16 কোটি ছাত্র দাওয়া দেবে, বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, 14 কোটিতে দাওয়া দেবে, বঙ্গোপসাগরেও জায়গা পাবে না, কোথায় যাবে? নৌকার ভিতরে দাঁড়িয়ে শেষে যাবে, তারপরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হবে, ঠিক কিনা বলেন? কিছু কিছু লোক আছে দরবেশের ভান ধরে, আসলে দরবেশ না, ওরা হচ্ছে ধরছে বেশ, কথা কয় না কেন? নদীর মাঝে ভোলার ভিতরে যায়, মাছের জালে নিয়া লুঙ্গি পরে দাঁড়িয়েছে। আল্লাহ বলতেছেন চক্রান্ত দুর্বল, পারবে না, পারবে না, পারবে না। তোমরাই বিজয়ী হবে, ইসলামে বিজয়ী হবে, ইসলামপন্থীরাই বিজয়ী হবে। এই জন্য বন্ধুরা আমার, তাদের চক্রান্ত দেখে ভয় পাওয়ার কিছু নাই। বিজয় কাদের বলেন তো? ইমানদার কাদের? ইমানদারদের। জন্য ইমানদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের পক্ষে কথা বলেছেন কোরআনুল কারীমের ভিতর অনেক জায়গায়। ইমানদারদের আরো অনেক কথা আছে, আমরা